কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার দেহ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, কেন বানিয়েছি? যেন সে তার স্ত্রীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেন, আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। তাহলে ভালোবাসা, মায়া, মহব্বত, আন্তরিকতা এই সবটুকু আল্লাহ তাআলা বলেন হালাল পন্থায় আমি ব্যবস্থা করছি। তাহলে একটু সবর করলে, একটু অপেক্ষা করলে প্রত্যেকের জন্যই একজন উপযুক্ত সঙ্গিনী ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আজকের নওজোয়ান, আজকের ছেলে যথাযথ তদারকির অভাবে মার নজরদারি নাই, বাবার নজরদারি নাই, মুরব্বীদের নজরদারি নাই, মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নজরদারি নাই, সমাজের সর্দার মাতব্বরদের নজরদারি নাই, একেবারে চতুর্দিকে সবাই মিলে চেষ্টা করছে যে আখলাক নষ্ট হয়ে যাক। গান, বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন খুললেই নারী আর নারী। ছবি, নাটক, সিনেমা তো আছেই, তো খবরটুকু শোনায় সেটাও নারী, সুদর্শন নারী, যার ফলে চলতে ফিরতে মহিলাদের এই ব্যাপক পদচারণা, যুবক বেসামাল, নওজোয়ানের চরিত্র বরবাদ। আর কোনো জাতির মেরুদণ্ড যদি ভেঙে যায় তো সে জাতি আর দাঁড়াবে কিভাবে? আর জাতির মেরুদণ্ড জাতির যুব সমাজ। আপনারা এমনিও বুঝবেন, সকালবেলা সূর্য উঠে ওঠে, বিকালবেলা সূর্য ডুবে ডুবে, দুপুরবেলা সূর্য তেজ হয়ে থাকে। ঠিক ছোটবেলায় মানুষ দুর্বল থাকে, বৃদ্ধকালেও মানুষ দুর্বল হয়ে যায়, শুধুই যৌবনকালে মানুষ শক্তিমান থাকে। এই জন্য ঠিক এরকমই কেউ যদি তার যৌবনের শক্তিটা, মূল সময়টা নষ্ট করে ফেলে অপাত্রে কুপাত্রে, অযথা অনর্থক, তা সে আর পৃথিবী গড়বে কি, দেশ গড়বে কি, জাতি গড়বে কি, আর নিজেকেই সাজাবে কি? এই কারণে নারীকে কেন্দ্র করে নারীর অসভ্যতা, একজন মেয়ের বেহায়াপনা, এটা শুধু তাকে ক্ষতি করে না, এটা সমাজকে নষ্ট করে দেয়, একটা জাতিকে শেষ করে দেয়। একটি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মেরুদণ্ড, যে যুব সমাজ, তাদেরকে নষ্ট করে দেয়। এই জন্য আজকের দুশ্মনের সবচেয়ে বেশি ষড়যন্ত্র এটা, যতটা সম্ভব নারীকে বেপর্দা, বেহায়া বাইরে বের করে, এবং দুশ্মন এতে সফল। আমরাই দুর্বল, আমরা ব্যর্থ, আমরা হুজুররা অল্প কয়েকজন হুজুর, অল্প কয়েকজন মসজিদের ইমাম, একটি মহল্লায় মানুষ আছে 2000 4000, ইমাম সাহেব শুধু একজন। একটি মহল্লার মধ্যে টেলিভিশন চলে প্রতিদিন, প্রতি রাত, প্রতিদিন ছেলেদের হাতে মোবাইল চলে প্রতিদিন, প্রতি রাত, আর মাহফিল হয় 6 মাসে 9 মাসে একটা। তাহলে আমাদের বলার সুযোগ খুব কম, আমরা বলতে পারি কম, কিন্তু দুশ্মনের প্রচারণা, নাস্তিকের প্রচারণা বেশি, নাফরমান বেঈমানের প্রচারণা বেশি। এক এক সমাজে গান বেশি, নাচ বেশি, নাটক বেশি, সিনেমা বেশি, মোবাইল বেশি, ওয়াজ কম, আল্লাহর কথা বলা হয় কম, বয়ান শোনা হয় কম। শুক্রবারের জুমার নামাজের বয়ান, বারবার ইমাম সাহেবের উপরে প্রেসার, সময় বাড়াবেন না, যেভাবেই হোক 1:30 ভিতরে নামাজ দাঁড়াইতে হবে। বয়ান করে 20 মিনিট 25 মিনিট, তাও বিরক্তি, তাও আসে হিসাব করে যে বয়ান শেষ হবে খুতবা, কোনো রকম 2 রাকাত নামাজ। এমন নাফরমানও আছে, আমি চোখে দেখছি, ইমাম সাহেব বয়ান করে, খুতবা পড়ে, ইচ্ছা করে মসজিদে ঢোকে না, বাহিরে দাঁড়ায় থাকে।
এমন অসভ্য মানুষও আছে। ছেলে পেলে দেখবেন মসজিদে ঢুকছে, যে কয়েকজনই পিছনে বসে শুধুই পরস্পর ধাক্কাধাক্কি, হাসাহাসি, রসিকতা, বান্দরামি, এই ফাইজলামি করেই সময়টা নষ্ট করে দেয়। তো তুমি নাফরমান, আল্লাহর কথা মোটেই শুনলা না, জিন্দিগি বদলাবে কি? এজন্য গুনার ইন্তেজাম বেশি, যার কারণে মহিলারা বেসামাল, ঘরকে ঘর, ঘরকে ঘর। আখেরাত পরকালের কোনো আলোচনা নেই। স্বামী বেচারা এ নিয়ে আলোচনাই করেন। মা বাপ কারো কোনো মাথা ব্যথা নাই যে এই মহিলাটা যে এভাবে বেপর্দা, খোলামেলা গোসল করে, খোলামেলা রাস্তায় হাঁটে, বাড়ির উঠানে খোলামেলা হাঁটে, বাজারে ঘাটে নিয়মিত চলাফেরা করে, তো কারো কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমরা এই দুই একজন মোল্লা মৌলবী কেমনে কুলামু বাপ? কিভাবে সম্ভব? 1000 মানুষের মোকাবেলায় 10,000 মানুষ, 2000 মানুষের বিপরীতে 1-2 জন হুজুর কেমনে কুলাবে? আজকে যদি একই দায়িত্ব কোরআনের কথাগুলো, ওলামায়ে কেরামের কথাগুলো যদি মা বাবাও চেষ্টা করত, স্বামী বেচারাও চেষ্টা করত, অভিভাবকও যদি ফিকির করত, আপন বড় ভাইও যদি ফিকির করত, আপন জনরা যদি ভাবত যে আমরাও সবাই মিলে আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, সন্তানদেরকে যে কোনো মূল্যে দিনদার বানাবো, তাহলে মানুষের জিন্দিগি, ছেলে পেলেদের আখলাক, চরিত্র আরো ভালো হতো। সবাই মিলে দায়িত্ব দিছে হুজুরের কাঁধে। হুজুর আপনি ঠিক করে দেন, বউ আমার ঠিক করে দেন আমনে, ছেলে আমার ঠিক করে দেন আমনে হুজুর, মেয়ে আমার ঠিক করে দেন আমনে হুজুর। আসলেই যেখানেই মাহফিলে যায় ওই আমগো কাছে আইসা বলে হুজুর বেডি পর্দা করে না, ফোলাফাইন নামাজ পড়ে না, মা বাপের খেদমত করে না, তারপরে আপনার ঘরে বাড়িতে পর্দা নাই, এডি কদ্দুর কইয়েন। তা আমনি কিতা করেন? ওটা বন খায়, হ্যাঁ ওটা বিড়ি খায়, ওটা বইয়া বইয়া ফাজিলি আলাপ করে। বুঝেন নাই কথাটা? ওনার কোনো দায়িত্ব নাই, তাহলে কিভাবে সম্ভব? এই জন্য আমার বাপ, আমার অনুরোধ, একজনও যদি বুঝেন তো বুঝেন, সবাই বুঝবে না, আমরাও জানি। এই যে আমরা প্রতিদিন এত শত শত মানুষকে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরাও বুঝি আকসার গাফেল, অধিকাংশই গাফেল, অধিকাংশই অমনোযোগী, অধিকাংশই মূল্যায়ন করে না। বাকি এর ভিতর দিয়েই অল্প কিছু মানুষ মূল্যায়ন করে। এই ধীরে 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 কিছু কিছু ছেলে, কিছু কিছু মা বোন, কিছু কিছু বাবা পরিবর্তন হচ্ছে। এই আশায় আমরা বলি হোক না 1000-এর মধ্যে একজনই দিনদার হোক, তবুও তো পাইলাম, তবুও তো আগাইলাম, তো একটু হলেও তো আগাইলাম। এই আশায় দিবানিশি বলে যায়, হতাশ হই না, নার্ভাস হই না, কারণ আল্লাহর কথা বলার জিম্মাদারি, হতাশ হওয়ার সুযোগ নেই। মুমিনের জন্য হতাশা হারাম, নিষেধ, কোরআনে আছে ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে যে পথভ্রষ্ট, যে পথহারা, গোমরা। এজন্য ছেলের ব্যাপারে নিরাশ হইতে নাই, মেয়ের ব্যাপারে নিরাশ হইতে নাই, স্ত্রীর ব্যাপারে নিরাশ হইতে নাই। যদি নিরাশ হন আপনি মুসলমান, আপনি গোমরা। আপনার এই কথা বলার কোনো মুসলমানের সুযোগ নাই যে হুজুর আমি বলছি, বারবার বলছি, এখন আর শুনে না, এই জন্য আর বলেন না। না না, আমার বেডিরে আমি বহু বুঝাইছি, সে পর্দা করে না। আমার ছেলেকে আমি বারবার বলছি নামাজ পড়ে না, মেয়েকে বারবার বলছি দিন মানে না। এ কথা বলার সুযোগ নেই যে আর আমি বলি না এখন। না, মুমিনের জন্য হতাশা মানে হাত পা ছেড়ে দেওয়া, যে আর পারলাম না, এই কথা বলার অনুমতি নাই। হ্যাঁ, এটা কোরআনের আয়াত, লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়
আল্লাহ বলে শুধুই কেবল যারা কাফের তারা। কাফেররা, ইমানদার হতাশ হয়, কারণ আমার জন্য আপনার জন্য আল্লাহ থেকে হতাশ হওয়ার সুযোগ নাই। কারণ যার আমি আপনি আল্লাহকে হারাইলে, আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর দুয়ার থেকে প্রত্যাখ্যান হইলে আমাদের আর যাওয়ার বিকল্প দ্বিতীয় কোনো গন্তব্য নেই। আছে কি কোথাও? তাহলে ঘুরে ফিরে আমার আল্লাহ, আমার চাওয়া পূরণ হইলেও আল্লাহ, পূরণ না হইলেও আল্লাহ। আমি তো আর কোনো দুয়ার নাই। মনে করেন আমি আজকে 10 বছর বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আবার দিচ্ছে না। আপনি আজকে 10 বছর একটা ছেলের জন্য কাঁদতেছেন, কিন্তু আল্লাহ আপনার একটা ফুট দেয় নাই, তো এখন আপনি নতুন কারো কাছে চান? কথা বলেন, কে সেটা? না কে মানে আসেনি, কেউ হবে না তো পরে, মানে কে সেটা? আর কেউ নেই। তো তাইলে আমাদের আর কোনো উপায় আসেনি? আপনি 30 বছরও যদি আপনার বাবুরে, আমার চোখের সামনে সব ব্যবসায়ী পয়সাওয়ালা হইয়া গেল, আমি এখনো আগের মতোই রয়ে গেলাম, আল্লাহর কাছে কত কাঁদতেছি হুজুর, কিন্তু আমার ব্যবসায় লাভ হয় না। তো ঠিক আছে, এখন বাদ দেন, তাহলে আল্লাহকে বাদ দেন, আরেকজন রে কোন, সে কে? আছে কি কেউ কোথাও? তাইলে এটাই বুঝাইলাম, আর আল্লাহকে বাদ দেওয়ার মুমিনের আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। অতএব এটাই মূল কথা। প্রত্যেকের ফিকির করা উচিত, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমানত, তাদেরকে দ্বীনের পথে চালাইতেই হবে, চালাইতেই হবে, চালাইতেই হবে, কোনো সুযোগ নেই। এর ব্যতিক্রম কোনো অনুমতি আমাদের জন্য নাই। হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, অনুমতি নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমি ওই মাওলানার কথার থেকে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ের পর্দা খেয়াল করেন। মেয়েটাকে ছেড়ে দিয়েন না। মেয়েটাকে কার হাতে ছেড়ে দিলেন আপনি জানেন? আহা মুসলমান, আল্লাহ এদ্দুর বিবেক কেমনে না দেয় একজন পুরুষকে আমার বুঝে ধরেন। আমি জানি আমার মেয়েটা আরেকটা ছেলের সাথে একসাথে পড়ে, একসাথে সমবয়সী বালেগ প্রাপ্তবয়স্ক ছেলের সাথে সামনাসামনি বসে, পাশাপাশি বসে, এরপরে সে শিক্ষা নিবে কি, তার চরিত্র ঠিক থাকবে কি, আমি বুঝি। আহা, এদ্দুর বিবেকও যদি কোনো বাবার না থাকে, মার না থাকে, যে আমার মেয়ের চরিত্রটা নিরাপদ থাকবে কিভাবে, আমার মেয়ের আখলাক নিরাপদ থাকবে কিভাবে, যেখানে সমাজের চতুর্দিকে অসভ্যদের ছড়াছড়ি। আজকের এমন একটা জামানা, যেই জামানার মধ্যে প্রতিটা ছেলে প্রকাশ্যে হোক কিংবা লুকিয়ে হোক সারাক্ষণ মোবাইল ব্যবহার করে, আর এটার মধ্যে তার মূল কাজই হলো অশ্লীল ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। সে কি পরিমাণ রাক্ষস হয়ে যায়, কি পরিমাণ মাতাল হয়ে থাকে, কি পরিমাণ আপনার হিংস্র জানোয়ার তার ভিতরে তখন তৈরি হয়। কারণ অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য ওই যুবককে তো মাতাল বানায় ফেলে, পাগল বানায় ফেলে, অস্থির বানায় ফেলে। সে নিজের আখলাক কিভাবে ঠিক রাখে? সেখানে সেটাকে থামানোর জন্য যদি সেজদার ব্যবস্থা থাকতো, নামাজের ব্যবস্থা থাকতো, বন্দিগির ব্যবস্থা থাকতো, তাও তো নাই, তাও তো নাই। অতএব দয়া করে ফিকির করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমাদের মেয়েদের আপনারাই চেষ্টা করেন। আমাদের কাছে নতুন কোনো ফেরেশতা আসবে না, নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো রসুল আসবে না, আর আসবে না। আমরাই আলেমদের কথা শুনবেন আর সবাই মিলে মানবেন, এটাই। এর ভিতরে দিয়েই আপনি গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আপনার বরবাদি। এর চাইতে উত্তম কোনো মাধ্যম আর আসবে না। কি বলেন, আসবে কোথাও? মনে করেন বাবা আপনারাই বলেন, আপনাদেরকে বুঝাইবার জন্য ছেলেরা, ভাই তোমরাও বলো, এই আলেমরা ছাড়া
এখন আর কোনো নতুন নবী আসবেন, আর রসুল আসবেন, এরপরেই কিয়ামত। তাহলে গ্রহণ করলে সফল, গ্রহণ না করলে বরবাদ। এজন্য দয়া করে প্রত্যেকেই আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।